একই সেনাপতি, রাজধর্মবিরোধী যুদ্ধনীতি কেন আপনার? চন্দ্রলোকে আগত অজ্ঞাত পরিচয় এই ব্যক্তিকে পিছন থেকে বজ্রাস্ত্র প্রয়োগ করা আপনার সমীচীন হয়নি। সেনাপতি, রাজকুমারী চন্দ্রানী ঠিক কথাই বলেছে। সম্রাট, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু পৃথ্বীলোক থেকে আসা এই মানুষকে আমি কিভাবে পরাস্ত করে বন্দী করতে পারতাম? তাই বলে সঠতার আশ্রয়? না না, এ আমি মানতে পারছি না। পিতাশ্রী, আপনি ওই ব্যক্তিকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার নির্দেশ দিন। আমি নিজে ওনাকে সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তুলতে চাই। কিন্তু চন্দ্রানী... পিতাশ্রী, একজন অপরাধীকেও তো আত্মপক্ষে কিছু বলার সুযোগ দেওয়া হয়, আর এই মানুষের সম্পর্কে কিছু না জেনে তার সাথে এহেন আচরণ কি সমর্থনযোগ্য? তাছাড়া আপনি হয়তো লক্ষ্য করেননি, উনি চন্দ্রলোকে এসেছেন আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে। উনি পক্ষীরাজ ঘোড়া পেলেন কোথায়? পৃথ্বীলোকে এর পক্ষীরাজ ঘোড়া তো আর এমনি এমনি যায়নি। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। তুমি ঠিকই বলেছ রাজকুমারী। এই মনুষ্যের জ্ঞান ফিরলে সকল রহস্য উন্মোচিত হবে। শোনো, একে যত্ন সহকারে রাজপ্রাসাদের অন্দরমহলে নিয়ে যাওয়া হোক। রাজকুমারী চন্দ্রানী টানা ২১ দিন ধরে দিনরাত কাঠুরিয়াকে সেবা শুশ্রূষার দ্বারা সুস্থ করে তোলে। এই ২১ দিনে কাঠুরিয়ার সম্পর্কে কোনো ইতিবৃত্তান্ত না জেনেই তাকে ধীরে ধীরে মন দিয়ে ফেলে রাজকুমারী, আর তাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে। আমি কোথায়? আর আপনি? আমাকে তো পিছন থেকে কেউ মাথায় আঘাত... আপনি বিচলিত হবেন না, আমি রাজকুমারী চন্দ্রানী। আপনি আমার বিশ্রাম কক্ষে আছেন। আমি এখানে? ও, মাথায় আঘাত লাগায় জ্ঞান... রাজকুমারী, কত সময় পর আমার জ্ঞান ফিরল? ২১ দিন পর। কিন্তু আমি তো আপনার সম্পর্কে কিছু জানলাম না। কে আপনি? আমি একজন সাধারণ কাঠুরিয়া। আপনি একজন সাধারণ কাঠুরিয়া? কিন্তু সেটা তো তখন মনে হলো না, যখন আপনি আমাদের সৈন্যদের সাথে তলোয়ার হাতে যুদ্ধ করছিলেন। কি বীর বিক্রমেই না আপনি যুদ্ধ করছিলেন! আমাদের কোনো সৈন্যই আপনাকে পরাস্ত করতে পারছিল না। তা আপনি তো কোনো অংশেই কোনো যুবরাজের থেকে কম নন। যেমন আপনি সুপুরুষ, তেমনই আপনি বীর যোদ্ধা। জানি না কি উদ্দেশ্যে আপনি পৃথ্বীলোক থেকে চন্দ্রলোকে এসেছেন, তা জানার বিন্দুমাত্র আগ্রহও আমার নেই। আমি আপনার শৌর্যে, বীর্যে মুগ্ধ হয়ে গেছি। আপনাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছি। আপনার সাথে জীবন কাটানোর কত স্বপ্ন দেখেছি। আপনাকে পেয়ে যেন ধন্য মনে হচ্ছে নিজেকে। কাঠুরিয়া, আমার এই প্রেম প্রস্তাব তুমি গ্রহণ করো। আপনি আমাকে জীবন দান করেছেন। ২১ দিন ধরে সেবা যত্ন দিয়ে আমাকে সুস্থ করে তুলেছেন। তার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আপনার মতো এত সুন্দর মনের, কোমল হৃদয়ের, অপরূপ সুন্দর রাজকুমারীর ভালোবাসা লাভ করা সত্যিই ভাগ্যের। কিন্তু কিন্তু আমি সেই ভাগ্যবান নই। আমাকে মার্জনা করবেন। আমি বিবাহিত। আমার সারস বউকে আমি খুব ভালোবাসি।
কিন্তু সেনাপতি ক্রুর সিং এর নোংরা নজর আমার সারস বউয়ের উপর পড়ে। জোর করে বিয়ে করার জন্য সেনাপতি তাকে অপহরণ করে এই চন্দ্রলোকে নিয়ে এসে বন্দি করে রেখেছে। সেনাপতি খুবই ঘৃণ্য কাজ করেছে। কিন্তু এই চন্দ্রলোকে আমি সারস বউকে কোথায় খুঁজব? আর আর কি করেই বা খুঁজব? আমি আপনার সারসবউকে খুঁজতে সাহায্য করব। আমি জানি প্রাণের থেকে প্রিয় কাউকে হারানোটা কতটা দুঃখের, কষ্টের। রাজকুমারী, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে আঘাত দিতে চাইনি, কিন্তু আমি তো জীবনে প্রথমবার মন প্রাণ দিয়ে আপনাকেই ভালোবেসেছি। আপনাকে আমার হৃদয় সঁপে দেওয়ার পূর্বে জানতাম না যে আপনি বিবাহিত। আপনি আপনার স্ত্রীর সন্ধানে এখানে এসেছেন, কিন্তু এখন তো আমি আপনাকে মন দিয়ে ফেলেছি। সেই মনকে কি করে আমি ফিরে পাব? আপনি আমায় ভালোবাসতে পারবেন না জানি, কিন্তু আমি আপনাকে আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালোবেসে যাব। আর আপনাকে আপন করে পাওয়া, আমি তো আর সারস বউয়ের মতো ভাগ্যবতী নই। আমি ভাগ্যবান যে সারস বউয়ের মতো একজন জীবন সঙ্গিনীকে পেয়েছি। আমরা যদি চন্দ্রলোকের গণৎকার আচার্য রোহাইদ্দর্পমের নিকট যাই, তাহলে সেনাপতি সারস বউকে কোথায় বন্দী করেছে নিশ্চিত তার কোনো ঠিকানা পাওয়া যাবে। ও হ্যাঁ, চলুন তাহলে। আর একটা কথা, সেনাপতি ক্রুর সিং সম্রাট চন্দ্রাদিত্যকে হত্যা করে সাম্রাজ্য লুট করার ষড়যন্ত্র করেছে। আপনার প্রতিও সেনাপতির নজর ভালো। বুঝেছি। শীঘ্র চলুন। পিতাশ্রী আর সারস বউকে বিপদ হতে উদ্ধার করতেই হবে। একটি অদ্ভুত দেখতে ঘরের মধ্যে বসে আছেন শতাধিক আয়ুর গণৎকার আচার্য রোহাইদর্পম। সামনে তার গণনের সরঞ্জামাদি। রাজকুমারী চন্দ্রানী ও কাঠুরিয়া ঘরে প্রবেশ করল। আসুন আসুন রাজকুমারী, বসুন বসুন। বলুন বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আচার্য, আপনি অতি শীঘ্র গণনা করে দেখুন তো সারস বউকে সেনাপতি ক্রুর সিং কোথায় বন্দী করে রেখেছে, আর আমার পিতাশ্রীর বিপদ কবে আর কিভাবে হবে। অবশ্যই অবশ্যই রাজকুমারী, আমি একটু বিচার করে বলছি। এটা ফেলুন। সারস বউকে সেনাপতি ক্রুর সিং মায়াবী চন্দ্রবতী বনে বন্দি করে রেখেছে। তবে ওই চন্দ্রবতী বনে প্রবেশ করতে গেলে চরকা কাটা চাঁদের বুড়ির হিয়ালি শুনে যেতে হবে, কারণ ওই হিয়ালির মধ্যেই আছে মায়াবী চন্দ্রবতী বনের মায়াজাল ভেদ করার উপায়। এই নিন রাজকুমারী, এটা ফেলুন। রাজকুমারী, সত্যি সম্রাট চন্দ্রাদিত্যের প্রাণের আশঙ্কা আছে। সেনাপতি সম্রাটকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চায়। ওনার জীবনের সংকট আসন্ন। আপনারা অতি শীঘ্রই গিয়ে সম্রাট চন্দ্রাদিত্যকে বাঁচান। হ্যাঁ আচার্য, আমরা শীঘ্রই যাচ্ছি। যান যান যান।